অনুব্রতদের কেষ্টদের সাহায্য করতে পারবেন না, তার কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই শেখ শাহজাহান থেকে শুরু করে কেষ্টদের মদতদাতা, প্রশ্রয়দাতা, আশ্রয়দাতা। এবং এই আরজি করের কাণ্ড সঙ্গে যে বা যারা যুক্ত ভাবা যায়, তাদের ঘাত করার জন্য, আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী থেকে, প্রশাসন থেকে, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ভবন, আরজি করের কর্মকর্তারা সবাই মিলে যেভাবে ভাবুন তো, এই তিলোত্তমা যারা বলছেন সেই স্বজনকে আমি বলছি, সে শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগতরা, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র, ফিরাদ হাকিম এবং কুনাল, আমি এদের বলছি এই ঘটনা যদি তোমাদের ঘটত, ঈশ্বর না করো তোমাদের পরিবারের সঙ্গে ঘটত, এই কথাগুলো তোমরা বলতে পারতে? তিলোত্তমার বাবা মাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছো, তাই বাড়ি হেলে পড়েনি, এই সরকারটা হেলে পড়েছে, এই বন্দোবস্ত হেলে পড়েছে, বাংলার গণতান্ত্রিক বন্দোবস্ত হেলে পড়েছে, কোলাপস করেছে সরকার। মানুষকে সোজা করতে হবে, কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কোন সিভিল ইঞ্জিনিয়ার নয়, মানুষ, গণদেবতা, বাংলার গণ দেবতাদের এগিয়ে আসতে হবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এবং যে ঔদ্ধত্য মমতা বন্দ্যোপাধ্যায়, যে অহংকার, ওই দুজনের গায়েদের ভোট আর কিছু তার উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে দেওয়া টাকা, বাংলার ভবিষ্যতের কথা, নবপ্রজন্মের কথা, আপনার ছেলে মেয়েদের কথা, এসব চিন্তা করে আর এই হুড়মুড়িয়ে যে বাড়ি করা প্রতিদিন বাড়বে, প্রতিদিন বাড়বে। কর্পোরেশন দেখভাল করেনি, আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসব প্রমোটার রোল বেসতে বেসতে বাড়ি তৈরি করছে, পাড়ায় নির্মাণী করতে করতে বাড়ি তৈরি করছে। সিভিল ইঞ্জিনিয়ার নেই, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নেই, তার এই দশা হবে। এইরকম অবস্থা অন্তত 10 বছর এই পুরসভায় আমি ছিলাম, কমল বোস, প্রশান্ত চ্যাটার্জিকে মেয়র হিসেবে পেয়েছিলাম। প্রতিদিন এই সজলের বাবা প্রদীপ এবং আমি প্রতিদিন আমাদের যে মাসিক অধিবেশনে আমরা বক্তব্য রাখতাম প্রতিদিন, কিন্তু আমি একথাও বলছি 34 বছরে সিপিএম এর সময় বা এদের আমলেও যে পুরসভা ছিল এবং এদের আমলেও যে বাংলা শাসন ছিল, এতটা নিম্ন মানের এবং নিম্ন মনের মানুষের বহিঃপ্রকাশ বা প্রতিফলন ঘটেনি।